চারিদিকে একদম ধুধু প্রান্তর আর জঙ্গল, বিস্তীর্ণ জঙ্গল। এখন এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি নাইট ট্রেকের উদ্দেশ্যে। আমরা তিনজন রয়েছি, আমি, আমার সাথে রয়েছে মন্টুদা, আর সামনে রয়েছে রবীন্দ্রনাথ। এই জঙ্গলে প্রচণ্ড পরিমাণে হায়নার হয়। যদি আমার কথা বিশ্বাস না হয়, এখানে আমার থেকেও বেশি এক্সপিরিয়েন্স পার্সন রয়েছে। ও আমার আরও আগে থেকে বহু বছর ধরে এখানে আসছে, ও করছে। মন্টুদা একবার বলে দাও যে হায়নার এখানে কেমন প্রকোপ আছে। 48 আওয়ার্স জঙ্গল সার্ভাইভাল চ্যালেঞ্জ এবং তার সাথে রক ক্লাইম্বিং এর প্র্যাকটিসে এখানে আমি রয়েছি, আমার সাথে রয়েছে মন্টুদা, এখানে রয়েছে সৈকতদা, আমার বন্ধু রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের বন্ধু, তাদের নাম হ্যাঁ রাজা মাইতি। তো এখানে আমরা রয়েছি। এখন ঘড়িতে সময় বলছে 11:09। ট্রেনের টাইম হচ্ছে 11:30টায়। আর এই মুহূর্তে আমরা এখন রাতের খাবার সমাপ্ত করার উদ্দেশ্যে সবাই মিলে বসেছি। এইখানে সব খাবে বলছে। হ্যাঁ, কি হয়েছে? সুমন একাই সব খাবে বলছে। না না, এটা একদমই মিথ্যে কথা। এখানে আমাদের মন্টুদা রুটি নিয়ে এসেছে আর আমরা চাউমিন নিয়ে এসেছি। ভেজে নিয়ে এসেছি, সেটাও বল। আচ্ছা, রান্না বান্না করে এটা তো করব, মজা খুব হতে চলেছে। আর বিশেষ করে দেখা যাচ্ছে সেখানে মজা তো হবেই, কারণ 48 আওয়ার্স ইন জঙ্গল, বুঝতে পারছেন, ক্যাম্পিং সমস্ত কিছু হবে, র অ্যাডভেঞ্চার হবে। তো চলুন এখন খাওয়াটা সমাপ্ত করি, আর তারপর ট্রেন ছাড়লে একবার ব্লক করবো আর একদম ওইখানে নেমে গিয়ে দর্শকদেরও খাওয়াচ্ছে। এ শুধু ফোনে কথাই বলছে। রাজাদাও এখানে খাচ্ছে আর আমি এই এক রাজা, আমি এক আমি এই নমস্কার, গুড মর্নিং প্রত্যেককে। অলরেডি আমরা চলে এসেছি এখন আদ্রা প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে বেরো। সম্ভবত এদিক থেকে নিলে ভালো হবে, এদিক থেকে নিতে পারো নিতে পারো। ব্যাপারটা হচ্ছে যে আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে বেরো। আমার কাছে এই একটা বড় একটা হিউজ ব্যাগ রয়েছে লাগেজ। তো এখন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বেরো স্টেশনে। তো এখান থেকে লোকাল ট্রেন ধরে যেতে হবে, আর তারপর ওখান থেকে আমরা ট্রেকিং করেই যাব বেরো পাহাড়ের পাদদেশে, এবং সেখানে নাইট ক্যাম্প, তার সাথে জঙ্গল সার্ভাইভাল, নেচার স্টাডি সমস্ত কিছুই থাকবে। তো এখন চলুন এগিয়ে যাওয়া যাক। আর লোকাল ক্যাম্পে করার জন্য হ্যাঁ সেটাই আছে। আমরা গেছি বেরো 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 পাহাড়। দেখলেন পরিবেশটা কত সুন্দর এবং জায়গাটা বিধ্বস্ত লাগছে। চলুন যাওয়া যায়। এই মুহূর্তে আমাদের ট্রেন এগিয়ে চলেছে বেরো স্টেশনের উদ্দেশ্যে। এখানে রবীন্দ্রনাথের দুঃখী আত্মা রয়েছে, এখানে আমি রয়েছি, ঠিক উল্টো দিকে এখানে সৈকতদা রয়েছে, আর এখানে আমাদের মন্টু রয়েছে, মন্টুদা। তো আমরা বেরো পাহাড়ের উদ্দেশ্যে যাব, বেরো স্টেশনে নামবো। তো বাইরের পরিবেশটা একবার দেখুন, সুন্দর লাগছে। একটি শান্ত সকালে মনোরম পরিবেশে আমরা 5 জন ভবঘুরে বাউন্ডুলের ছেলে এগিয়ে চলেছি বেরো পাহাড়ের উদ্দেশ্যে। হাতটা কাঁপছে কারণ ব্যাগটা ভারী, তাই জন্য। পিছনে একটা কাঠগোলাপের গাছকে সাক্ষী রেখে ব্লগটা তো কালকে শুরু করেছিলাম, তবে আজকে এখান থেকে আমাদের জার্নিটা শুরু করছি। এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টার একটা হাঁটা পথ, দীর্ঘ। তো তারপর যাব আমরা বেরো পাহাড়ে। দূরের পরিবেশটা দেখুন। একটু আগে এখান থেকে একটা মালগাড়ি চলে গেছে, সেটাতে কয়লা বোঝাই করা ছিল। তো এই মুহূর্তে আমাদের রবীন্দ্রনাথ এখানে কয়লা গুড়াতে গুড়াতে যাচ্ছে, কারণ আমরা তো জঙ্গলের মধ্যে থাকবো টেন্ট খাটিয়ে ক্যাম্পিং করে। তো যদি বৃষ্টি বাদলা হয় তাহলে রান্নার একটু অসুবিধা হবে। তো সেই জন্যে কাজে লাগানোর জন্যে টেন্টের মধ্যে কেন কয়লা পোড়াবো, টেন্টের মধ্যে কেন কয়লা পোড়াবো, টেন্টের বাইরে। আরে আমি ওটা বলতে চাইনি, রান্না করার জন্য আমি বলতে চেয়েছি যে কাঠকুটো ভিজে গেলে তখন কাজে লাগবে, এটা বলতে চেয়েছি।
তো এই পর্যন্ত খবর। এখন এগিয়ে যাব আমরা, ওদিকে আমাদের কয়লা গুড়ানি, কয়লা গুড়াচ্ছে। এই ব্যাগটা দেখা একবার, একটা ব্যাগটা দেখা। এই গাড়ি আসছে লাইনে গাড়ি আছে, চল ওঠ ওঠ। সব হয়ে যাবে, অত তোমার সামনে ওই পাথর পাথর তুমি করতে হবে না। 48 আওয়ার্স ইন জঙ্গল সার্ভাইভাল চ্যালেঞ্জের আজকে আমাদের প্রথম দিন। এবং এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন পিছন দিকে, এটা হচ্ছে বেরোর জঙ্গল। আর এইখানে আমাদের সৈকতদা উনুন তৈরি করছে, এই যে। আর এখানে জঙ্গলটা দেখুন, এখানে শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি আরও পিছন দিকে হনুমান পয়েন্টের। এই যে গর্তটা খুলে দিচ্ছে এক্ষুনি, অসুবিধা নেই। এখানে গর্ত খোলা মানে একটা বিশাল ব্যাপার। দুটো টেন্ট আমরা ফেলে দিয়েছি পাশাপাশি, ওই একটা এই একটা। টেন্টের ভিতরে আমাদের মন্টু রয়েছে, চলবে? চলবে। এদিকে রবীন্দ্রনাথ রয়েছে, রবীন্দ্রনাথ এক এক করে জিনিসপত্রগুলো সব বার করছে আমার ব্যাগ থেকে। আর এইখানে এই যে আমি রয়েছি, অ্যাকচুয়ালি এটা গ্রামের রাস্তা, বেরোর গ্রাম এই দিকটায়। এই হচ্ছে ব্যাপার, এখানে সময় কাটছে এরকম ভাবেই। এখন গর্তটা খুলবো, তো চলুন গর্তটা খুলে ফেলা যাক। হ্যাঁ বলো। ওই দুটো আমার পার্সোনাল রেখে দিয়েছি। এখান থেকে সামনের সৌন্দর্যটা জাস্ট দেখুন, ঘন গভীর জঙ্গল, তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বেরো পাহাড়। আর ঠিক এই বেরো পাহাড়ে বর্তমানে আমি এবং আমার সাথে আমার টিমের আরও 4 জন সদস্য আমাদের এখানে 48 আওয়ার্স জঙ্গল সার্ভাইভাল চ্যালেঞ্জ এবং তার সঙ্গে রক ক্লাইম্বিং প্র্যাকটিস। তো এখানে মন্টুদা রয়েছে, এখানে হনুমান পয়েন্টের টপটা রয়েছে। সুন্দর এই জায়গা, এবং চারিদিকটা কি নিরিবিলি, কি শান্ত, কি অদ্ভুত, কি মায়াবী এই পরিবেশ। গামছা গায়ে দিয়ে বেরিয়েছি, যা গরম। এসে টেন্টটা পিচ করেছি আমরা, টেন্ট পিচ করে এখন বেরিয়েছিলাম একটু, ওই সকালের কর্মটা তো হয়নি, তো সেই জন্য বেরিয়েছিলাম। তো খুবই সুন্দর। এখানে একটা ওভারহ্যাং বোল্ডার রয়েছে, গোড়ার দিক থেকে দেখালে বুঝতে পারবেন। সত্যি মন্ত্রমুগ্ধের মতো এই পরিবেশ মজা নিতে হবে, আর একদম নিরিবিলি বজায় রাখতে হবে। কি বলছে এক্ষুনি এই গামছা গায়ে দিয়ে? চলো। কি প্রফেশনাল কেউ দেখতে আসছে নাকি? না, এই জিন্সের প্যান্ট পরে গামছা গায়ে দিয়ে, তাই জন্য বলছি। তুই ওইদিকে সৈকতদা রান্নার জোগাড় জানতি করছে, আর আমরা দুজনে এখন পরিকল্পনা নিচ্ছি এইটা একটুখানি প্র্যাকটিস কর। আজ থেকে আগের বারে যখন এসেছিলাম তখন এইখানে একটা সুন্দর ঝিল ছিল। এই যে পুরো এলাকাটা শুকিয়ে গিয়েছে, এই এলাকাটা একটা ঝিল ছিল। এই যে পাহাড়ের পাদদেশে এইখানে পুরোটা জলাশয় ছিল। এখন এই টোটাল জলাশয়টাই সূর্যের প্রখর তাপে পুরো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আমরা আশা করেছিলাম এই পুকুরে জল থাকবে, এবং এইখানে জল অতিরিক্ত ঠান্ডা হয় যেহেতু পাথরের জল। তো খুবই সুন্দর পরিকল্পনা ছিল, কিন্তু সবসময় পরিকল্পনা মাফিক কাজ হয় না। দেখুন পুরো শুকিয়ে গিয়েছে এই এলাকা, এখন একদম ধুধু মরুভূমির মতো রয়েছে। এখানে বাঁশ একটা জোগাড় করেছি জ্বালানির কাঠ হিসেবে ব্যবহার করব বলে। আর সামনে ওই দূরে আমাদের ট্রেনটা পিচ করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন ট্রেনটা যাই, রান্নার জোগাড়জান্তি করা হোক। আর এই যে পরিবেশটা, এই যে এখানে দিনের প্রথম খাওয়া দাওয়ার শুরু হচ্ছে। শশা মুড়ি মাখা দিয়ে অ্যাকচুয়ালি। সৈকতদা, রাজা, মন্টুদা, এদিকে রবিনী,
আর এদিকে আমি আর খালি ওইটা নিয়ে ঘুরছে, ভয় লাগছে আমাদের। এখানে সমস্ত কিছু মাখানো হচ্ছে, দেখি এদিকে দে। আমি বসে যাই। এটা আমার, আমি তো সুমনের মালটা দেখি। এইটা আমার, দেখি। ওরটাই ভালো, নিই না। সেই কাদা মুড়ি মাখাচ্ছে এইখানে। আচ্ছা, এই মালটা তো যদি সেইখানে আমাদের উনুন হয়ে গেছে। এই দুটো টেন্ট পিচ হয়েছে। এখানে আমরা রয়েছি, এখানে কাটা রয়েছে। এই দেখুন মাখাতে হবে না, যদি লাগে আবার, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো ওই বোঝ না রে ভাই, এই ফুকিয়ে ফুকিয়ে আনা। এই ভাই একজন একদিকে একটু সাইড করো। তো বন্ধুরা, এখন আমরা কাঠ কাটতে যাচ্ছি, কাঠ সংগ্রহ করার জন্য। এখানে রান্না বসিয়েছে, মানে রান্নার জন্য বসায়নি, আয়োজন করছে। এখানে কিছু কাঠ ভেঙে নিয়ে বাঁশ, আর এইখানে রয়েছে আমার হাতে। হ্যাঁ, তবু তো নিয়ে এসছি। আর এই চাকুটা রয়েছে, এদিকে মন্টুদা, নলি কাট বলছে, নলি চল। আর এই যে আড়াইজন। আর দুটো ডাকাত হচ্ছে কে বেরিয়েছে এখন মানুষের ভয় দেখাতে। তো আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে, যদি কিছু কাঠ কুটো পাওয়া যায়, শুকনো ডালপালা কাঠ, তাহলে নিয়ে আসবো, রান্না তো করে খেতে হবে। বারবার দেখাচ্ছি, এই হচ্ছে পরিবেশ। এখানে বড়গাছের গোড়ায় আমরা রয়েছি, মানে ওই জায়গাটায় রয়েছি, আর এখানে যাচ্ছি এখন। খুব সুন্দর লাগছে। তো চলুন এখন জঙ্গলে যাওয়া যাক, তারপরে সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরছি। সবসময় থাকে ও। খড়খড়ে হয়ে আছে, জীবনে প্রথমবার দেখি বাঁশ গাছে কাঁটা। পাহাড়ি বাঁশে হাতটা সব কেটে কেটে ভর্তি হয়ে যাচ্ছে এখানে। সই সামনে দুজন মহারাজ এগিয়ে যাচ্ছে কাঠ নিয়ে, এখানেই ভিডিওতে বলছি। এইখানে যাচ্ছে, আর এইখানে প্রপার রেঞ্জটা দেখুন, দেখা যাচ্ছে। এখানে আমার হাতেও কিছু কাঠ আছে। এইখানে যা রোদ, তাতে তো কালো মানুষ, আরও অনেক বেশি কালো হয়ে গিয়েছি। হাতে কোনো আপত্তি নেই, এদিক থেকে একটা সুন্দর দেখা যাচ্ছে। দেখুন ওখানে রাজা এগিয়ে যাচ্ছে, ওর হাতে একটা নিমের দাঁতন লাগিয়ে দিয়েছি, ও সেটা নিয়ে যাচ্ছে। মনোরম পরিবেশ রয়েছে, তবে গরমে ভীষণ অবস্থা খারাপ। কাঠ ফাট নিয়ে যে জায়গাটা টেন্ট ফেলেছে, সে জায়গাটা একটু ঠান্ডা মতো আছে। আর এই বট গাছের গোড়ায় যেন আলাদাই শান্তি। এবারে যাবো, গিয়ে রান্নাবান্না হবে, তারপর খাওয়া হবে এই কাঠ কুটো নিয়ে যাওয়ার পরে। আর তারপর বিকেলবেলা হয়তো আমরা প্র্যাকটিস করবো রক ক্লাইম্বিং। এইখান থেকে টপটা এরকম দেখাচ্ছে, এটা টপ নয়, টপ এই দিকের উল্টো দিকে ওইখানে। এটা একটা রেঞ্জের মতো, এগুলো সব ব্যাসাল্ট শিলা, পাললিক শিলা, এই সমস্ত জিনিস রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে যাই রান্নার ওখানে। স্নান কখন করবো ঠিক নেই, দেখা যাক। আর এই পর্যন্ত খবর। এখন পিছনে আমি নিজে ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছি, বুঝতে পারছি না। সামনেটা এইখানে পলাশের জঙ্গল, আর পিছনে ওই রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখুন এইখানে আমাদের উনুন জ্বলে গেছে অলরেডি, ভাত হচ্ছে, প্রায় হয়ে গেছে। এইখানে আমাদের সৈকতদা রয়েছে, আর এই যে ডিম সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। রাজা তো ফিরল আমাদের সাথে, মানে আর কি না, ডিমের সাথে এইগুলো আর কি কাটাকুটি হয়ে গেছে। ভুলভাল বকছি না? বলছে ডিম সব কাটাকুটি হয়ে গেছে। ঠিকঠাক করে ব্লগার হয়নি এখনো ব্লগার হতে পারিনি না। ব্লগার হয়ে গেছে, ব্লগার হচ্ছে 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 হবে। রবি কিছু বলবে? আসছে রাজা কিছু বলবে? মুন্ডুবালাটা চামচ তৈরি করছে তোমার জন্য। ওই চামচটা তো রয়েছে, আর হেভি চামচ তৈরি হচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি বন্ধুরা ব্যাপারটা হয়েছে কি, যে আমরা কেউই ওই হাতা বা খুন্তি বা চামচ কোনোটাই নিয়ে আসিনি, ভুলে গেছি। তো তার রান্নার জন্যে কোনোটাই নিয়ে আসা হয় না, আমার জুতো খুলে যাচ্ছে পায়ে থেকে। সেই জন্যে আমাদের রবীন্দ্রনাথ আর মন্টু পাইলট দুজনের ক্রিয়েটিভিটিতে লোকের গাছের বাঁশ কেটে
সেখান থেকে দুজনে ক্রিয়েটিভিটি দিয়ে এইখানে কি করছি রে, দূর থেকে অন্য কিছু মনে হচ্ছে, আরে হাতটা খালি এরকম মনে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, ভাত তো রান্না একটু ভালো করে দেখা, একটু ভালো করে দেখা। তো হাতাটা নিয়ে আসতে বলা হয়েছে, নিয়ে আসিস না। এখন হাতা তো একটা তৈরি করতে হবে, সব করে দিচ্ছি। তা তৈরি করছি কোন মাল দিয়ে সেগুলো তো দেখা, মাল দিয়ে নলি কাটা যাবে, এক একজনকে জবাই করতে হবে। এটাকে দেখে কি মনে হচ্ছে? এটা শাবল নাকি রবীন্দ্রনাথ বললো, রবীন্দ্রনাথ বানিয়েছে। ভালো করে চেঁচে দিতে হবে একটা। তোমার জানলাটা বার করো, এটা বার করো, আমরা ওই ওটাকে দেখ, যদি বাদ দিতে পারিস বাদ, আর নাহলে এটা দিয়ে কেটে দে। হ্যামক আমরা কি দিন না দেখ পবনটা নিতে হবে। গরুগুলো কি ছাড়া নাকি? গরুগুলো হচ্ছে কি বেওয়ারিস। হায় হায়, আকাশ, মেয়েরা কেন ছেলেরা কেন এই কি তেঁতুল খেতে পছন্দ করে, আর আমরা পাহাড়িরা আমলকি লঙ্কার নুন। আহা, এটা কিন্তু একদম সত্য কথা যে মেয়েরা একটু টক এই সেই হেনা দানা এইসব খেতে ভালোবাসে, আর আমরা যারা পাহাড়ি তারা আমলকি, কাঁচা লঙ্কা, লবণ। এরা তো টোকো হয় না, ছেলেরাও কিছু কিছু আছে যেখানে ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে অক্লান্ত পরিশ্রমের পর যে রান্নাটা করেছে সৈকতদা, তার ফলস্বরূপ যে তরকারিটা রান্না করেছে এবং হাতাটা যে অক্লান্ত পরিশ্রমে বানানো হয়েছে, এদিকে আমাদের মন্টুদা রবীন্দ্রনাথ বানিয়েছে, তার পরিবর্তে এই হাতাটা দিয়ে কাজ চালানো হচ্ছে। আমি থালা এগিয়ে দিলাম, দথা চলছে হাতার মাধ্যমে। আমরা হা করে বসে আছি, আমাদের কখন দাঁড়া দাঁড়া, সবাইকে দেবো, অবশ্যই দেবো। আলুগুলো তুলে দিলে কি বলতো, ঝোলটা দিতে সুবিধা হবে। নুনটা একটু বেশি হয়েছে, অসুবিধা নেই, নিজেদের মধ্যে ব্যাপার। কে কে খাওয়া শুরু করেছি সত্যি কথা বল। আমার থালাটা আমি নিয়ে নিলাম। যাই হোক, আমি শুরু করছি। সবাইকে দেখলাম, আমাকেও দেখিয়ে দিই। আমি এইখানে, এই আমার থালা, আর এই সব বসে পড়েছে খেতে। যাই হোক, চলো ভোজন আরাম করো। আচ্ছা রাজা মশাই, রাজা মশাই সেনাপতি পিছনে বসে আছে, পাহাড়টা কেঁপে উঠলো। কার কেমন লাগছে অনুভূতি? ব্যাস চলো, আমি শুরু করলাম। এইখানে লেবুটা দিই। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? তো বন্ধুরা, খাওয়ার সময় ভিডিও করবো না, ভিডিওটাকে বন্ধ করছি। ব্যথা গো খেয়ে নিই, বান্ধবী বেল, বান্ধবী তোর বেলটা কানা নে লাগো। আমরা এখন রক ক্লাইম্বিং শুরু করতে চলেছি। এইখানে বেশ বাঁধা চলছে আমাদের, এই যে গ্যাসের পিছনে বেশ বাঁধে আমাদের রবীন্দ্রনাথ আর মন্টু, দুজনে মিলে। এইখানে আমি রয়েছি, শুরু হবে রক ক্লাইম্বিং। আমাদের প্রিপারেশন তৈরি হয়ে গিয়েছে, এখানে দুটো টেন্ট রয়েছে আমাদের, আর এখানে আমাদের জিনিসপত্রগুলো রয়েছে। এই জায়গাটা এরকম দেখাচ্ছে, এই রেঞ্জটা এটা এরকম। অ্যাকচুয়ালি এটা সমস্তটাই হচ্ছে অযোধ্যার রেঞ্জ। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক রক ক্লাইম্বিংটা। প্র্যাকটিস কমপ্লিট করার পর আমি আর মন্টুদা বেরিয়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে চিকেন নেওয়ার জন্য, কারণ ওই যে সকালবেলা কয়লাগুলো ঘুরিয়েছিলাম, সেই কয়লাগুলো আগুন করে
চিকেনের রোস্ট, কি বলে ওটাকে, তন্দুরি চিকেন, কাবাব 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 করে খাবো আমরা। তো এইখানে মন্টু তো আগে আগে চলেছে, আমার কাছে সব জিনিসপত্র রয়েছে, এখানে আমি রয়েছি, আর ঠিক এই দিকটায় রয়েছে বেরো পাহাড়। তো এই যাওয়ার রাস্তাটা আমি দেখিয়ে দিলাম। এখনই খেয়ে নেবো দাদা কি করছো? দাদা এক্ষুনি খেয়ে নেবো। চিকেন ম্যাগনেট হচ্ছে। চিকেন ম্যাগনেট হচ্ছে, চিকেন ম্যাগনেট হচ্ছে। রবীন্দ্রনাথ বলছে চিকেন ম্যাগনেট হচ্ছে। না না এই তাই রে, জ্যোৎস্না রাত, পুরো ধপধপে আকাশ, পরিষ্কার চাঁদ। যদি না হয় ও পরিষ্কার আকাশ, ধপধপে চাঁদ, আর জায়গাটা হবে না তো। থাকবে মোটামুটি এটা মজা হবে রাত। উফ, মজা। আগে রান্নাটা আমাদের এখানে চিকেন ম্যাগনেট হচ্ছে, একটা গল্প ছিল। সৈকতটা করছে, হ্যাঁ ওইখানে আবার বেলের পানা করছে, হ্যাঁ এখানে আমরা নিমের দাঁতন কেটে রেখে দিয়েছি, মজা অনেক হয়েছে। এখানে এখানে ফ্ল্যাশটা মারলে আমাকে বোঝা যাবে, কারণ কালো মানুষ। আমরা বন্ধুরা ছিলেন মাংস নিয়ে চলে এসেছি, তো মাংসটা এখন এখানে ওই কি বলে চিকেন ম্যারিনেশন হচ্ছে। তো ম্যারিনেশনটাকে এরা ম্যাগনেট বলে দিল, আমারও গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইখানে একের পর এক আচ্ছা কারুকার্য মেশটিন করে কার কার আছে? যাচ্ছে। দুটো মেশটিন তো থাকার কথা। তো চলুন আমাদের এখানে শেষ করছি, এটা তো একটা মেশটিন, আর কাজ একটা করে নিই আমরা সবাই। চারিদিক পুরো অন্ধকার নিস্তব্ধ। পেয়ার গেছে। এখন এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি নাইট ট্রেকের উদ্দেশ্যে। আমরা তিনজন রয়েছে, আমি, আমার সাথে রয়েছে মন্টুদা, আর সামনে রয়েছে রবীন্দ্রনাথ। চারিদিকে একদম ধুধু প্রান্তর আর জঙ্গল, বিস্তীর্ণ জঙ্গল। দিনের বেলা তো আপনাদেরকে দেখালাম যে জঙ্গলের অবস্থাটা কেমন। তো এই জঙ্গলে প্রচণ্ড পরিমাণে হায়নার হয়। যদি আমার কথা বিশ্বাস না হয়, এখানে আমার থেকেও বেশি এক্সপিরিয়েন্স পার্সন রয়েছে, ও আমার আরও আগে থেকে বহু বছর ধরে এখানে আসছে, ও করছে। মন্টুদা একবার বলে দাও যে হায়নার এখানে কেমন প্রভাব আছে। প্রচুর হায়নার প্রভাব। রাতের বেলা এখানটা আমরা টেন্টে যে ঘুমাই, তো টেন্টের পাশে পর্যন্ত চলে আসে খাবারের খোঁজে। হ্যাঁ, কোনো মানুষ যদি একা থাকে, মানুষ মানে সেকেন্ডের মধ্যে গায়েব করে দিতে পারবে, এবং কি একা আসে না, ঝোপে আসে। দল দল বেঁধে আসে। তো যেমন আজকে এমনকি ডাক আমরা শুনতে পেয়েছি, এখনো চোখে দেখতে পাইনি, ডাক শুনতে পেয়েছি। তো যাই হোক, অস্ত্র নিয়ে বেরিয়েছি আমরা, হ্যাঁ, আমাদের বিপদের সেফটি আমরা নিয়ে বেরিয়েছি। তো ব্যাপারটা যেটা বলছিলাম যে অনেক চ্যালেঞ্জে কি করে, ছোটোখাটো জঙ্গলে গেল, চারপাশটা একটু দেখিয়ে দিয়ে এরকম করে। আমি যেটা বলছিলাম আপনাদের যে আমরা যাব একদম প্রপার জঙ্গলের মধ্যে যাব, ঠিক আছে। যে অরিজিনাল অ্যাডভেঞ্চারটা কি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তখন এখান দিয়ে যাচ্ছি অন্ধকারে, সামনের রাস্তা অতীব মানে কি বলবো, এবড়ো খেবড়ো, তো অনেকটা সাবধানের সাথে যেতে হচ্ছে। সামনে এখানে পথ দেখিয়ে রবীন্দ্রনাথ যাচ্ছে এগিয়ে, আমরা যাচ্ছি সামনে আরেকটা জঙ্গলের মধ্যে। এর মধ্যে যাওয়ারও কিছু কারণ রয়েছে যেটা এখন বলতে পারছি না। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আর ভাবলাম আপনাদের সামনে এটা তুলে ধরি, তাই তুলে ধরলাম। এইখানে গাড্ডা রয়েছে, তো চলুন যাই এবং সাবধানের সাথে এই জায়গাটাকে আগে দেখে নিই। টাটা এখনকার মতো। দেখুন ব্যাপারটা হচ্ছে যে যারা ঘুরতে ভালোবাসেন বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে বেড়ান, বা জঙ্গলে সার্ভাইভাল বা সোলো ক্যাম্পিং বা ট্রেকিং যাবতীয় যাই বলুন, যারা অ্যাডভেঞ্চার লাভার, হ্যাঁ, তা যারা করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছে। তারা হয়তো ফিল করতে পারবেন ব্যাপারটা যে বন্ধুদের সাথে ট্রেন জার্নি, মানে দূরপাল্লার ট্রেন জার্নি, বা তাদের সাথে এইরকম একটা গভীর অরণ্যের কাছে এসে তার পাদদেশে এরকমভাবে থাকা, রাত কাটানো, একদম অ্যাডভেঞ্চার করা। ছোটোবেলায় আমরা দেখতাম যে ডিসকভারি চ্যানেলে বিয়ার গিলসের মতো, তো সেই থেকেই আমাদের মধ্যে এই জিনিসটা একটা জেদ চেপে যাওয়া। তো সেখান থেকেই এই সমস্ত জিনিসটাকে কেন্দ্র করে গড়ে তুলে নিজেদেরকেও এরকম একটা পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, অ্যাডভেঞ্চার করা, সমস্ত কিছু করা। এই এত কিছু বলার একটাই কারণ, আমরা এইখানে 5 জন এসেছি, যেটা সকালবেলা থেকে দেখাচ্ছি। ওইখানে রবীন্দ্রনাথ আমি ব্লগ করছি, রবীন্দ্রনাথ, আমি, মন্টুদা, আমাদের বন্ধু রাজাদা, আমাদের সৈকতদা। এবারে এই গভীর জঙ্গলে এই রাতের বেলা এখন এখানে আমাদের কাবাব বানানো চলছে। এখানে আমাদের টেন্ট রয়েছে। ঘড়িতে সময় বলছে কটা মন্টুদা, আবার দেখিয়ে দাও। এখানে এখন বাজে 9টা 58।
ঘড়িতে সবাই বলছে 9:58, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে গা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। রীতিমতো সবাই কাঁপছে। এইখানে সৈকত দা সর্দি এসে যা জোগাড়, মন্টুদা কিছু বলবে? এই যে হাওয়া এত কিছু শীত করছে ভাই, আমার 2-4টে ব্ল্যাঙ্কেট দে। আর এই যে রাতের বেলা হঠাৎ করে কাবাব খাওয়ার পরিকল্পনা, এটা নিয়ে কি বলবে? পরিকল্পনাটা তো আমারই ছিল, আমি আবার কি বলবো? আচ্ছা এত উদ্যোক্তাই তো আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এখন তবে হ্যাঁ, আমাদের এই যে কাবাবটা যে হচ্ছে, এর যে আমাদের একটা জালি তৈরি করা হয়েছে, হ্যাঁ। এর কাহিনীটা বিশাল। এই জালিটা তৈরি করার জন্য যে বাঁশটা আমাদের আনতে হচ্ছে, বাঁশটা চুরি করে আমরা এনেছি। তো চুরি করতে গিয়ে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গেছে একটা বাঁশ কেটে আনতে। ওই যে তখন বলছিলাম না যে আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে, কিন্তু কি করতে যাচ্ছি বলা যাবে না, এইটাই হচ্ছে কাহিনী। আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি বাঁশটাকে কেটে নিয়ে আসতে, তো ও বলে দিল। তো জালিটাকে ভালো করে দেখাই, এইখানে বাঁশ, কাঁচা বাঁশ এ করে তৈরি করা, মানে এরকম বন্ধুদের মধ্যে অ্যাডভেঞ্চার জিনিসটা। তো আপনারাও যদি আপনাদের ফ্রেন্ড সার্কেলে এরকম কেউ থেকে থাকে যাদের সাথে আপনারা কমফোর্টেবল ভাবে ঘুরতে পারেন, সব কিছু শেয়ার করতে পারেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো অলরেডি এইখানে আমাদের কাজবাজ চলছে, ঠিক আছে। আর আমাদের আজকে হয়েছে খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর তার সাথে এই চিকেন কাবাব আর ডিম সিদ্ধ। হ্যাঁ ডিম সিদ্ধ রয়েছে, ডিম সিদ্ধ আছে। সৈকতা কিছু বলবে দাদা? কতক্ষণ হবে সেটাও জানি না। এটা আজকে তৈরি হতে কতক্ষণ সময় লাগে সেটাও জানি না। এটা আচ্ছা, আদেও তৈরি হয়ে এইখানে রাজা গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে রয়েছে, ও এত ঠান্ডা বললে বিশ্বাস করবেন না, গা কাটা দিচ্ছে। আমি এই হাত কাটা গেঞ্জি পরে আছি, শুধু এই ব্লক করার চক্করে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানে রবি, তুমি কুছ বাতাও মেরে বাপ। আরে দাদাকে দেখলেই তো বুঝতে পারছি, এই অলরেডি চাদর পরে আছে, আর আমরা শীতে গুটি গুটি দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ডিম সিদ্ধ কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। তোমার খাওয়া এখানে দাদা, এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে দাদা। যাই হোক, এখানে আমরা খেতে বসে গেছি। এখানে সৈকতদা খিচুড়ি দিচ্ছেন আমাদের প্রত্যেককে ডিস্ট্রিবিউট। ওহ, কি ইংলিশ বলছি, সো মাচ ইংলিশ। রবীন্দ্রনাথ কি রে ভাই, কারোর পড়লো না, খাওয়া শুরু করে দিল নিজের মতো। ব্যাড হ্যাবিট, ব্যাড ম্যানার্স। আর একজনের ভাব দেখ, চিকেন চুরি করতে গেছে মন্টুদা, এইখানে দাদা দিচ্ছে চিকেন চুরি করতে গেছে। চিকেন চুরি করতে রাজা এইখানে, সবাই এইখানে, আমি এইখানে অধম। এইখানে আমাদের হ্যালোজিন মারা আছে, এটা হ্যালোজিন তো না কি বলে ওটাকে, যাও একটা বলে। ওইখানে বসে মন্টু, ওইখানে বস, এই সৈকতে ঘুরে যাবে, চাপ নেই, সব ওকে। ডিম সিদ্ধটা কই? আমার এটাই এসে গেছে। ও কি লাগছে কাবাব, ঠিক আছে। হ্যাঁ, যেন কয়লা শ্রমিক, দুটো মাথায় ঝুলছে যাক না। বন্ধুরা, খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গিয়েছে, সমস্ত কিছু কমপ্লিট। এইখানে আমাদের জিনিসগুলো গোছাতে হবে, কাঠগুলো পাথরের আড়ালে রেখে দিয়েছি, যদি রাতের বেলা বৃষ্টি নামে তাহলে ভিজবে না, কাগজ চাপা দিয়ে দেবো আমরা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, এই পার্টটাকে এখানে শেষ করছি। সেকেন্ড পার্ট পরের দিনই আসবে। আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে, তো আজকের এই পার্টটাকে এখানেই শেষ করে দিলাম। আজকের মতো এই ভিডিওটাও শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আবার আগামীকাল এই পর্বেরই সেকেন্ড পার্টটা নিয়ে, মানে এই ভিডিওটারই সেকেন্ড পার্ট নিয়ে। তো আজকের মতো শুভরাত্রি প্রত্যেককে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কংসাবতীর তীরে থেকে আমি আপনাদের হোস্ট সুমন পাপা নস্কর ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করছি। চলুন, টাটা।